শুভ সন্ধ্যা। দেখো, রাত হয়েছে। এখন আমি ব্লগটা চালু করলাম। দেখো, এখন আমি ব্লগটা চালু করলাম। ডিমের ঝোল ভাত করব, কারণ আজকে আমাদের কোনো রান্না হয়নি। সকালবেলা আমাদের একটু কাজ ছিল বলে আমি রান্নাটা করিনি, হোটেল থেকে বিরিয়ানি এনে খাওয়া হয়েছে। এখন ভাত বসালাম। আর কি করব জানো, আজকে এই রাতে আমি করব এই যে পেঁয়াজ, আলু, আর দেখো এটা কি বলো তো, এটা এটা হচ্ছে পেঁপে, আর একটা টমেটো অর্ধেক করে নিয়েছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ, দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আদা কুচিয়ে নিয়েছি। আর এ পাশটা দেখো, এই পাশটাতে দিয়ে রসুন কুচিয়ে নিয়েছি। সামান্য সামান্য কিছু দিয়ে আমি এখন একটা মানে হালকা পাতলা করে ঝোল করব, ডিমের ঝোল আর ভাত। দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি। ভাত আর ডিমের ঝোল। আজকে মানে কি বলবো, আমাদের গ্যাসটা না একটু ডিস্টার্ব করছিল। ডিস্টার্ব বলতে ওয়াশারটা কাটা ছিল। তার জন্য আমি আজকে কাল রাতে আমি ভাতটা যেই বসিয়েছিলাম, তখন ওপাশের ঘরে চলে গেছিলাম। তারপরে রান্নাঘরে এসে দেখছি প্রচণ্ড গ্যাসের গন্ধ বেরোচ্ছে, গ্যাস লিক করে বেরোচ্ছে। কারণ কালকে অনেকটা গ্যাস যদি থাকে, আমাদের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, একটা সিলিন্ডার ভরলাম, ওই সিলিন্ডারটাই আমাদের অনেকটাই গ্যাস ছিল। ওর বাবা তো গ্যাসটা লাগালো, আমি গ্যাসটা লাগাতে পারি না, আর ওর বাবা লাগালো। আর দেখছি যে গ্যাসটা বার করছে। এখন গ্যাসটা বার করছে দেখে বলছে ওভারলোড হয়ে গেছে। তারপরে লাগিয়েছে, বলছে রান্না করো তুমি। তারপরে আমি রান্না করতে এসে দেখছি মানে কি বলবো, গ্যাসের গন্ধে ময় ময় হয়ে গেছে। তারপরে কি করেছি, ও পুরো নিচ থেকে বন্ধ করে রেখে দিয়েছি। আর অঙ্কিতার বাবা কি করেছে, পুরোটাই খুলে রেখে দিয়েছে, বলছে রান্না করতে তোমার আজকে হবে না। হ্যাঁ, তার জন্য মানে কি বলবো, ওর বাবা বিরিয়ানির প্যাকেট এনেছে, আমরা সবাই বিরিয়ানি খেয়েছি। আর এখন রাত্রবেলা দেখো, অন্ধকার বাইরেটা, একদম ঘুটঘুটে অন্ধকার। এই পাশের এটা আমি এখন ডিমের ঝোল ভাত করব। আর বন্ধুরা, তোমরা কীরকম কি করব দেখতে থাকো, আর টুমকির পাশে থাকো। দেখো, 4টে ডিম, আমরা 4জন মেম্বার, তাই ছুলে নিই। বন্ধুরা বলো, কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। এই সময় কেটে যাচ্ছে। এবারে ভাতটা নামাবো আর ডিমের ঝোলটা করব। তোমরা দেখতে থাকো, টুমকির পাশে থাকো। দেখো, ডিমগুলো আমি ছুলিয়ে নিলাম। এবারে পেঁপে দিয়ে আর আলু দিয়ে করব ডিমের ঝোল। এবারে ভাতটাও হয়ে গেছে, নামাবো। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিলাম, একবারেই দিয়ে দিই, বেশি দেব না। এটা দিয়ে ডিম ভাজবো, আলু ভাজবো, আর ডিমের ঝোল করব। এবারে মশলাটা মিক্সারে গ্রাইন্ড করে নিচ্ছি। এবারে ডিমগুলো ছেড়ে দিই, তেলে ডিমগুলো ভেজে নেব। মেশিনটা চালিয়েছি, মেশিনের আওয়াজ হচ্ছে। হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। দেখো ডিমটা ফাটছে। অল্প একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দেবো। কালারটা আনার জন্য নুন আর হলুদ দিলাম। একটু বেশি দিলে লাল লালটা বেশি হতো। বেশি ভাজবো না। একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবারে আলুগুলো ভাজবো। আলুগুলো ভেজে নিই। তাড়াতাড়ি চটজলদি করতে ডিমের ঝোলটাই ভালো।
মাছ করতে দেখো অনেক সমস্যা রাত্রেবেলা। তোমরা তো জানো বন্ধুরা, আমি দুবেলা রান্না করে রাখি, কারণ সকালবেলাটা মাছ হয়। যেহেতু আজকে সকালবেলা রান্না হয়নি, তার জন্য আমি আর মাছের আর এবেলাটা করলাম না। মাছ করলে করতেই পারতাম, কিন্তু বেশি ঝামেলা, অনেক রাত্রিবেলা কাজ থাকে, তোমরা তো জানোই কী কী কাজ থাকে। আর সাথে থাকো, পাশে থাকো। এবারে ভেজে তুলে রাখবো। দেখো বন্ধুরা, আলু আর ডিম ভেজে তুলে রাখলাম। এবার শুকনো লঙ্কা তেজপাতা, শুকনো লঙ্কা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলা দেব, মশলাটা কষে গেলে তারপরে কেটে রেখেছি পেঁপে, পেঁপে দেব। পেঁপে দিয়ে আজকে ডিমের ঝোল, অনেক দিন বাদে করছি। মশলাটা ঢেলে দিলাম। এবারে কষাতে কষাতে না ওগুলো গলে যাবে। দেখো তেজপাতাটাও আছে, লঙ্কা আছে। এবারে কষে যাক। এর মধ্যে কিছু মশলা দেব। আমি জিরের গুঁড়ো আজকে ইউজ করব না, এই রাত্রে খাবে তো আমার শাশুড়ি মা বয়স্ক, তার জন্য নুন হলুদ দেব। তোমরা দেখতে থাকো। এবারে নুন আর হলুদটা দিয়ে দিলাম। এবারে কষতে থাকো, একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, হতে থাকুক। এবারে লঙ্কা আমি 4টে কুচিয়ে দিয়ে দিলাম। এবারে ঢাকনা চাপা দিয়ে দেব। কোনো লঙ্কার গুঁড়ো আজকে আমি দেব না ডিমের ঝোলে। এখন মশলাটা কষে যাক, তারপরে আমি পেঁপেটা দেব। ঢেকে রেখে দিলাম। ঢাকনাটা খুলেই ক্যামেরাটা করা শুরু করলাম। দেখো এবারে মশলাটা কষে গেছে। এবারে অল্প করে জল দেব। পেঁপেগুলোও দিয়ে দিই, পেঁপেগুলোও তো সেদ্ধ হবে। এবারে জল দিয়ে দেবো। আলুগুলো ভেজে রেখেছি, পরে দেব। আসলে লঙ্কার গুঁড়ো দিইনি তো, তার জন্য একটু মানে কালারটা আসেনি। দরকার নেই রোজ রোজ লঙ্কার গুঁড়ো খেয়ে খাওয়াটা তো উচিত না, বলো। আমি কোনো পাতলা পাতলাই করব, কারণ একটা পদ দিয়েই তো হবে, আর ডাল আছে, পাঁপড় ভাজা তার সাথে। এবারে ঢাকনা চাপা দিয়ে দিই, হতে। এবারে একটু কীরকম অবস্থা থাকলো দেখে নিই ডিমের ঝোলটা। দেখো বললামই পাতলা পাতলা ঝোল করছি। হ্যাঁ, পেঁপেটা আরও একটু হবে, সেদ্ধ হয়ে গেছে দেখো, কিন্তু আর একটু হবে, কারণ আমার শাশুড়ি বয়স্ক মানুষ তো, ফলস দাঁত ওনার। তাহলে ভালো করে খেতে পারবে। দেখো পাতলা পাতলা ঝোল। এবার একটু আলুটা দিয়ে দেব। আলুটা সেদ্ধ করে না জলটা ফেলে দিয়েছি। আলু ভেজে রেখেছিলাম, তোমরা তো দেখতেই পেরেছো। এবারে আলুগুলোও দিয়ে দিলাম। পেঁপেটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু করলে ভালো হয়, বেশি গালা গালা আবার ভালো লাগে না। দেখো হতে থাকুক, আর একটু ঢাকনা চাপা দিয়ে দেব, পরে ডিমটা দেব। বন্ধুরা দেখো আবারও চলে এসেছি। এবারে দেখব কিরকম অবস্থায়। এবারে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি।
ডিমগুলো দিয়ে খানিকটা হোক। এবারে দেখো ঝোলগুলো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আমার ডিমের ঝোল রেডি। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, প্রথমেও দিয়েছিলাম, অল্প করে দিচ্ছি। এবারে গ্যাসটা নিভিয়ে রাখলাম। এবার একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা তোমরা দেখো, দিয়ে রেখে দিলাম। এবারে 3 মিনিট বাদে আবারও আসছি। এবারে হয়ে গেছে আমার ডিমের ঝোল, আমি ঢালবো এবারে। বন্ধুরা আজকে এই পর্যন্তই, আমি আর বড় করলাম না। বেশি বড় হয়ে গেলে তোমরা টেনে দেখবে না, একবারে দেখবে, তাহলে বুঝতে পারবে ডিমের ঝোলটা কীরকম অতি সহজেই হয়ে গেল। এবারে ঢেলে রাখবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর টুমকির পাশে থেকো। ডিমের ঝোল আমার কমপ্লিট। আজকের মতন টাটা।